যদি কোনো আওয়ামী লীগের অনুপ্রবেশ হয়, যদি আমাদের কাছে প্রমাণ আসে, সবার আগে আপনাকে আইনের হাতে আমরা তুলে দিব। সবাই বিএনপি হয়ে গেছে, বিএনপি হয়ে গেছে না সবাই? বলে না কিন্তু যে আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করতো তারাও বলে যে ভাই আমি তো বিএনপি করছি। আপনাদেরকে হাতে পেলেই আইনের হাতে তুলে দেওয়া হবে। জনগণের দল বিএনপি জনগণের কথা মতোই চলবে এবং বিএনপি জনগণের কথা মতোই সুন্দর একটি ভবিষ্যৎ, একটি সুন্দর বাংলাদেশ গড়বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আয়োজক অনুশীলন সংসদ কল্যাণপুর ক্লাব। কিন্তু দুর্ভাগ্য, গত 17 বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের ফুটবলকে একদম ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের ফুটবলে এখন আর ঢাকা স্টেডিয়ামে দর্শক হয় না, এবং সেটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের ফুটবলকে না শুধু সকল ক্রীড়াঙ্গনকেই এই গত 17 বছরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত জুলাই আগস্টে যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যাতে আর কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আমরা শতভাগ দলীয়করণ মুক্ত করব, রাজনৈতিকরণ মুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের বাংলাদেশের ফুটবলকে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আপনারা ইতিমধ্যে আজকে অলরেডি খেলা শেষ হয়ে গেছে, আমরা মাঠে ফিরে আসতে চাই এবং মাঠে খেলাধুলার মাধ্যমে আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ করতে চাই, এবং সেই ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা চাই যুব সমাজের হাতে যেভাবে মাদক চলে গিয়েছে, বিভিন্ন অনৈতিক কার্যক্রম চলে গিয়েছে, সেগুলো থেকে এই যুব সমাজকে বিরত রাখার মাধ্যমে আমরা চাই এই যুব সমাজ খেলার মাঠে ফিরে আসুক, এবং সেই খেলার মাঠের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আর কখনো রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, বাংলাদেশের মানুষের যে কোনো দুর্যোগ মুহূর্ত বলেন, যে কোনো ক্রান্তি লক্ষ্য বলেন, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা সেই সময়গুলো ঐক্যবদ্ধভাবে ফেস করব, এবং আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশে যাতে আর কোনোদিন কোনো অরাজনৈতিকভাবে বা স্বেচ্ছাচারিতাভাবে যাতে কোনো রাজনৈতিক সংগঠন গড়ে না ওঠে। আমরা চাই যে বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, এবং সেই সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশের নেতৃত্ব দেবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে এখন কিন্তু আর কোনো আওয়ামী লীগ নাই, সবাই বিএনপি হয়ে গেছে, বিএনপি হয়ে গেছে না সবাই? বলে না কিন্তু যে আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করতো তারাও বলে যে ভাই আমি তো বিএনপি করছি। এই সুযোগটা ওই যে ষড়যন্ত্রকারী আওয়ামী লীগরা নিচ্ছে, এবং নিচ্ছে তাদের হাত ধরে। আপনাদের কিছু বিএনপির কিছু নেতা কর্মীদের হাত ধরে এই আওয়ামী লীগের এই ষড়যন্ত্রকারীরা বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা সতর্ক হতে চান। যদি আপনাদের হাত ধরে যদি কোনো আওয়ামী লীগের অনুপ্রবেশ হয়, যদি আমাদের কাছে প্রমাণ আসে, সবার আগে আপনাকে আইনের হাতে আমরা তুলে দিব। ষড়যন্ত্রকারী স্থান বিএনপিতে নাই, বাংলাদেশেও হবে না ইনশাআল্লাহ। যারা আছেন, আমি অনেক জায়গায় শুনেছি যে এরকম আমাদের বিএনপির নেতা কর্মীদের হাত ধরে অনেক আওয়ামী লীগ নতুন করে বিএনপি সেজে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন, এবং যারা আওয়ামী লীগ তারা বিএনপি সেজে ঢোকার চেষ্টা করছেন, আপনাদের নতুন করে বিএনপি সেজে কোনো লাভ হবে না, কারণ আপনাদেরকে হাতে পেলেই আইনের হাতে তুলে দেওয়া হবে। এগুলি করে নিজেদের কোনো লাভ হবে না আপনাদের। তাই আমি বলতে চাই, এবং আমাদের বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে
এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, এলাকার যারা মুরব্বী রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে পরামর্শ করবেন, তাদের সাথে পরামর্শ করে তাদের মতামত নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কথা মতোই চলবে এবং বিএনপি জনগণের কথা মতোই সুন্দর একটি ভবিষ্যৎ, একটি সুন্দর বাংলাদেশ গড়বে। কারণ এই গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের সাথে কোনো যোগাযোগ ছিল না। এই জন্য তারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে রাতের অন্ধকারে নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে ধরে রেখেছিল। কিন্তু বিএনপি এটা বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ। সেই জনগণকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গড়ব, একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ব এবং একটি সুন্দর সমাজ, একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। যে বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।